হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? তো তোমাদের জন্য আবারও ভূতের বুকে ভালোবাসা পর্ব 5 নিয়ে চলে আসছে। তো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে দাও। রাতের ঘন অন্ধকার, পুরো গ্রাম নিস্তব্ধ। চাঁদের আলোটুকু মেঘের আড়ালে লুকিয়ে আছে, যেন রাতের রহস্য আরো ঘনীভূত করতে চায়। পুরনো জমিদার বাড়ির গেটটা ধীরে ধীরে খোলার শব্দে এক ধরনের শীতল স্রোত ছড়িয়ে পড়লো বাতাস। প্রিয়া জানালার ধারে বসেছিল, তার মুখে একরাশ চিন্তার ছাপ। শুভ কোথায় গেল? কাল রাত থেকে সে নিখোঁজ, ফোন বন্ধ, কেউ কিছু জানে না। তার ঠিক পাশেই দাঁড়িয়েছিল বুড়ি রানু মাসি, মুখে অদ্ভুত এক ভীতিকর হাসি। তুই বলছিলি ভালোবাসিস ওকে। ভালোবাসা কি এত সহজ জিনিস মা প্রিয়া? আমি জানি না, রানু মাসি শুধু জানি ওকে ছাড়া আমার হৃদয়টা কেমন ফাঁকা লাগে। রানু মাসির চোখ এবার লাল হয়ে উঠলো। সে ধীরে ধীরে বলল, তোর ভালোবাসা যদি সত্যি হয় তবে এই রাতের জমিদার বাড়ির পশ্চিম চূড়ার দরজা খোল, ওখানে আছে তোর শুভ। কিন্তু সাবধান, ছায়ার অলিঙ্গন সবার জন্য নয়। প্রিয়া কোনো কথা না বলে ছুটে বেরিয়ে পড়লো। গায়ে ছিল সাদা চাদর, হাতে কেবল একটা মোমবাতি। বাতাস কাঁপছে, পাতারা ফিসফিস করছে। জমিদার বাড়ির পশ্চিম দিকের দরজাটা বছরের পর বছর বন্ধ ছিল, কেউ খোলার সাহস পায়নি। কিন্তু আজ দরজাটা খুলতেই যেন এক স্রোতে পুরো বাড়িটা কেঁপে উঠলো। ভিতরে এক সরু সিঁড়ি, নিচে নেমে গেছে কোথায় কে জানে। প্রিয়া ধীরে ধীরে নামলো। মোমবাতির আলোয় চারপাশে দেখা যাচ্ছে দেয়ালে আঁকা ভৌতিক মুখ, হাড় গোড়ের চিহ্ন, রক্তমাখা ছায়া। হঠাৎ এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো। প্রিয়া চমকে উঠলো। এই ডাক সে চেনে, এটা শুভর কণ্ঠ। শুভ, তুমি কোথায় আছো? প্রিয়া জিজ্ঞাসা করলো। আমি এখানে, কিন্তু এসো না, আমি নেই। মোমের আলোতে এক মুহূর্তে দেখা গেল শুভ একটা পুরনো আয়নার মধ্যে আটকে আছে। চোখ দুটো একেবারে ফাঁকা, শরীরের অর্ধেকটা ছায়া, অর্ধেকটা রক্ত মাংসের। সেই ছেলেটা আরো আগের মতো নেই। প্রিয়া কেঁদে উঠলো। তোমাকে আমি ফেলে দিতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি শুভ। আয়নার গা ঘেঁষে ছায়ার কেঁপে উঠলো। হঠাৎ একটা ছায়া এসে প্রিয়াকে অলিঙ্গন করলো। সেই মুহূর্তে পুরো ঘরটা কেঁপে উঠলো। এক বিকট শব্দে আয়নাটা ফেটে গেল, আর তার নিচে পড়ে রইল শুভ, রক্তাক্ত, অজ্ঞান কিন্তু জীবিত। ভালোবাসা ছায়াকে মানুষ করে তোলে, প্রিয়া ফিসফিস করে বলল। বাড়িতে তখন রাত 3:33। এক অদ্ভুত নিস্তবতা নেমে এলো চারপাশে। রাত কেটে ভোর হলো, মেঘলা আকাশ, নিস্তব্ধ প্রকৃতি, আর সেই পুরনো জমিদার বাড়ির চারপাশে এক রহস্যময় ঘোর লেগে আছে। পাখিরা ডাকছে না, বাতাস থমকে আছে, যেন প্রকৃতি নিজেই কিছু একটা লুকিয়ে রেখেছে। প্রিয়া তখন শুভর পাশে বসলো। শুভ নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু এখনো অচেতন। ঘরের এক কোণে রানু মাসি চুপচাপ বসে জব করছে। হঠাৎ শুভর শরীর কেঁপে উঠলো। গলা দিয়ে এক অদ্ভুত গর্জন বেরিয়ে এলো। এই শরীর আমার, কেউ আমাকে সরাতে পারবে না। প্রিয়া আটকে উঠলো। শুভ, তুমি ঠিক আছো? কিন্তু শুভর চোখ দুটো রক্তবর্ণ, তার মুখে এক ফাঁকা শীতল হাসি। প্রিয়া, শুভ তো হারিয়ে গেছে অনেক আগেই, এখন আমি। এক মুহূর্তেই সে প্রিয়ার দিকে ছুটে এলো। তবে ঠিক তখনই রানু মাসি ছুঁড়ে দেওয়া এক সাদা ছাই শুভর গায়ে পড়লো। সঙ্গে সঙ্গে সে ছিটকে পড়লো মাটিতে। রানু মাসি বলল, ও শরীর এখন এক ছায়া চলে গেছে ঠিকই, কিন্তু তার ছায়া থেকে গেছে। ওকে মুক্তি দিতে হলে তোমাকে যেতে হবে ছায়ার জন্মস্থলে, নির্জন ভাটার মাঠে, যেখানে শতবর্ষ আগে প্রথম ছায়া জন্ম নিয়েছিল। প্রিয়া সাহস করে বলল, আমি যাব। শুভকে এভাবে রেখে আমি বাঁচতে পারবো না। ছায়া যত বড়ই হোক, আমার ভালোবাসা তার চেয়ে বড়। রানু মাসি মাথা নিচে করে হাসলো। রাত নেমে এসেছে আবার। প্রিয়া একা যাচ্ছে সেই নিষিদ্ধ মাঠে, চারিদিকে শুধু ধোয়া, ছায়া আর পুরনো স্মৃতির মতো হাহাকার। হঠাৎ সে শুনতে পেল চেনা একটা কণ্ঠ। প্রিয়া, শুভ না, শুভ না। এই কণ্ঠে ছিল ভয়, শূন্যতা আর বিষণ্ণ প্রেমের ব্যথা। একটা ছায়া ধীরে ধীরে রূপ নিল মানুষের মতো। তার মুখে নেই শুধু চোখ দুটো, ঠিক শুভর চোখের মতো। তুমি কে? আমি সেই ছায়া যে ভালোবাসা খুঁজে ফিরছে শত বছর ধরে। আমি ভালোবেসেছিলাম, কিন্তু বিশ্বাসঘাতকতা আমার সব নিয়েছিল, তাই আমি ছায়া হয়েছি। আর এখন আমি শুভর শরীর চাই। প্রিয়া চিৎকার করে বলল, না, আমি তোমাকে শুভর শরীর নিতে দিব না। তুমি যা হারিয়েছো আমি তা পূর্ণ করতে পারবো না, কিন্তু আমি চাই তুমি মুক্ত হও, আমি চাই তুমি শান্তি পাও। ছায়াটা থমকে গেল, বাতাস স্থির হলো। হঠাৎ সেই ছায়ার চোখে অশ্রু জমলো। তুমি আমাকে ঘৃণা করো না? না, আমি তোমার ব্যথা বুঝি। এক ফোঁটা অশ্রু ঝরলো ছায়ার চোখ থেকে, আর সেই অশ্রু মাটিতে পড়তে গোটা মাঠ আলোয় ভরে উঠলো। ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো বাতাস। ভালোবাসা শুধু জীবিতদের নয়, মৃত্যুরাও তা অনুভব করতে পারে। পরদিন সকাল, শুভ ধীরে ধীরে চোখ মেললো। পাশে বসে থাকা প্রিয়ার মুখে হাসি। তুমি ফিরছো, তোমার জন্যই ফিরে এসেছি, আর তুমি আমার জন্য বেঁচে আছো। শুভ ধীরে ধীরে হাত বাড়িয়ে প্রিয়ার হাত ধরলো। তাদের চারপাশে সূর্য আলো ছড়াচ্ছে, আর পুরনো জমিদার বাড়ির দেয়ালে ধীরে ধীরে ভাঙ্গন ধরছে, যেন অভিশাপটা শেষ হতে চাচ্ছে। হেই গাইজ, আজকের ভিডিওটা আমাদের এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর এই পার্টগুলো কন্টিনিউ করবো সেটা কমেন্টে বলবে।